বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক সংকটের তীব্রতা যখন বাড়ছে, তখন এর সাথে যুক্ত হচ্ছে আরেকটি সংকট। সেটি হচ্ছে আগামী ১৩ই নভেম্বর গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়। সেই রায় ঘোষণাকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ইতিমধ্যে সেই ব্যাপারে প্রশাসন, পুলিশের টনক নড়েছে, তারা দৌড়ঝাঁপ করছে। আজকে ভোরবেলায় আধা ঘন্টার মধ্যে ২ বাসে আগুন লেগেছে। সেটি হচ্ছে ঢাকার বাড্ডা এবং শাহজাদপুরে ২টি যাত্রীবাহী বাস। ন্যাশনাল মেডিকেলের সামনে এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছে। আরো নানান জায়গায় সংঘাতের তীব্রতা বাড়ছে। এটা ধারণা করা হচ্ছে যে হয়তো আভ্যন্তরীণ গোলযোগ রাজনৈতিক দলের মধ্যে। কিন্তু আওয়ামী লীগের দিক থেকে যে কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, তারা কিন্তু বসে নেই। ইতিমধ্যে একটি বিষয় প্রকাশ পেয়েছে যে ১ লাখ বেলুন তারা ছাড়বে এই রায়ের প্রতিবাদে। শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হবে সেই রায়ের প্রতিবাদে তারা ১ লাখ বেলুন ছেড়ে সেই বেলুনের গায়ে হয়তো তাদের প্রতিবাদ কর্মসূচি হবে। তো এটাকে আমি বললাম যে এটা শান্তিপূর্ণ, এটা একটা ব্যতিক্রমী একটা প্রতিবাদ। কিন্তু যদি সহিংস পরিস্থিতি ধারণ করে, যেমন এই যে বাসে আগুন দেওয়ার ঘটনা, যদিও পুলিশ এখনো নিশ্চিত না, তারা তদন্ত করছে যে এর পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র আছে কিনা, তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে। আজকে দেখেন ১০ তারিখ, আরো সামনে ২টা দিন, মানে ১১, ১২, ১৩, এই ৩ দিনে আরো কি কি ঘটে না ঘটে সেটা নিয়ে কিন্তু একটা টানটান উত্তেজনা আছে। যেহেতু সোমবার ৭ দিনের আলটিমেটাম শেষ হয়ে গেছে, এখন রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থান। আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে বলেছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আবার স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মানে ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট, সরকারের দিকে যেমন তেমনি আবার জামাত ইসলামের দিকে। বলা যায় যে আগামী রাজনীতি যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিতে পারে, তাহলে আগামী দিনে ক্ষমতা প্রশ্নে প্রধান দুটি দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হবে, বিএনপি এবং জামাত। এই সংকটের সঙ্গে কিন্তু আবার যখন কি এই দুই পক্ষের মধ্যে বিরোধের মাত্রা বাড়তে থাকবে, রাজনীতিতে একটা উত্তেজনা তৈরি হবে, তখন কিন্তু সুবিধা হবে আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগ সম্ভবত এই দুই দলের পারস্পরিক যে ব্যস্ততা বা মোকাবেলার সুযোগে কিন্তু আস্তে আস্তে কিন্তু তারাও ঢুকে পড়ছে, এটা পরিষ্কার। ফলে সামনের মানে মধ্য নভেম্বরের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়াবে বোঝা যাচ্ছে না। এখন সরকারের হাতে সবকিছু। মাহমুদুর রহমান মান্না যেটা বলছেন যে চালকের আসনে সরকার, সিদ্ধান্ত তাদেরকে দিতে হবে। এখন তারা যে সিদ্ধান্ত দেবে সরকার, সেই সিদ্ধান্তটা যদি জামাত বিএনপি মেনে নেয়, কারণ পুরোপুরি জামাতের পক্ষেও থাকবে না, পুরোপুরি বিএনপির পক্ষেও থাকবে না, তারপরও যদি তারা যদি মনে করে যে না, দুই পক্ষ কিছুটা ছাড় দেওয়া হয়েছে, সুতরাং তারা যদি এটা মেনে নিয়ে যদি তাদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য তৈরি হয়, নির্বাচনী ঐক্য তৈরি হয় যে আমরা স্বাধীনভাবে নির্বাচন করব, মানে যে জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে, এই গণতান্ত্রিক মানসিকতা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু বিপদ হচ্ছে আওয়ামী লীগ কিন্তু খুব দ্রুত বেগে সেই জায়গাটা চলে আসবে। তখন এমনও হইতে পারে জামাত বা বিএনপি কোনো একটা পক্ষ হয়তো আওয়ামী লীগকে ওয়েলকাম করতে পারে, তেমন একটা পরিস্থিতি হয়তো চলে আসতে পারে। কারণ জামাত যথেষ্ট শক্তি অর্জন করেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার সাথে অনেকগুলো রাজনৈতিক শক্তি যুক্ত হচ্ছে বলে এখন বিএনপি স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইস্যুটাকে সামনে আনছে। আর স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইস্যুটা সামনে আনা মানেই এর সাথে কিন্তু আওয়ামী লীগের একটা মানসিক যোগসূত্র তৈরি হয়ে যায়। ফলে এটা অসম্ভব না যে মানে বিএনপি এবং আওয়ামী লীগের যুগপৎ এক ধরনের মানে মিত্রতা হয়তো গড়ে উঠতে পারে, যদি কিনা ফ্যাসিবাদ বিরোধী মনোভাবটা যদি দুই দল বিএনপি এবং জামাত সেটাকে জাগ্রত করে
যদি গণতান্ত্রিকভাবে দেশের মানে অগ্রযাত্রা নিশ্চিত না করে, যদি ক্ষমতার লড়াই হয়ে যায় শেষ কথা, তাহলে কিন্তু মুশকিল হবে। তখন আওয়ামী লীগ খুব সহজে জায়গা করে নেবে এবং তখন তারা বেছে নেবে যে কোন শক্তিকে সাথে নিয়ে আমাদের মানে আবার আমরা রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবো। ফলে একটা মানে রূপান্তর কিন্তু ঘটে যেতে পারে যদি বিএনপি এবং জামাত ভুল করে। দর্শক।